নমস্কার বন্ধুরা, ভ্রমণ মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নির্মাল্য, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড কাম গাইড। আপনারা অনেকেই আমাকে সান্দাকফু নিয়ে একটা ট্যুর প্ল্যান দেওয়ার কথা বলেছেন। আজ আমি সান্দাকফুকে নিয়ে 3 নাইট 4 ডেজের একটা ট্যুর প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবে লেপচা জগৎ। চলুন শুরু করা যাক। সান্দাকফু ভ্রমণের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর মাস। এই সময় পরিষ্কার আকাশ থাকে, ভিউ খুব সুন্দর হয়। আর মার্চ এপ্রিলের সময় গেলে আপনি বরফ এবং রডোডেনড্রন দুটোই দেখতে পাবেন। সান্দাকফু যেতে হলে আমাদের শুরু করতে হবে মানেভঞ্জং থেকে। এনজিপি থেকে রোহিণী, কার্শিয়াং, সোনাডা এবং ঘুম, সুখিয়া, লেপচা জগৎ হয়ে মানেভঞ্জং পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টার মতো। দূরত্ব 85 কিলোমিটার। আর মানেভঞ্জং থেকেই আমাদের সান্দাকফু যাওয়ার গাড়ি বুক করে নিতে হবে। সান্দাকফু ট্যুরের ক্ষেত্রে মানেভঞ্জংয়ের ল্যান্ড রোভার বোলেরো ট্যাক্সি ইউনিয়নের থেকে আপনাকে নিজেকেই এই সান্দাকফু ট্যুরের জন্য গাড়ি বুক করে নিতে হবে, এবং সেটা যত সকাল সকাল আপনি মানেভঞ্জং পৌঁছাতে পারবেন তত ভালো। দুপুর 2টোর পর আর ওই দিনের জন্যে গাড়ির বুকিং নেওয়া হয় না। সুতরাং আপনি চেষ্টা করবেন আগের দিনের বিকালের কোনো ট্রেন ধরে পরের দিন সকাল 5টা থেকে 6টার মধ্যে এনজিপি পৌঁছানোর। এনজিপি থেকে শেয়ার গাড়ি বা আগে থেকে বলা রিজার্ভ গাড়ি নিয়ে আপনি মানেভঞ্জন পৌঁছে যাবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে। এরপর আপনি মানেভঞ্জনের ট্যাক্সি ইউনিয়ন থেকে আপনি যতদিনের ট্যুর চাইছেন সেই অনুযায়ী গাড়ি বুক করে নেবেন। এখানে 2 ধরনের গাড়ি পাওয়া যায়, একটা ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার এবং বোলেরো। আপনি আপনার পছন্দ মতো গাড়িটি নেবেন। এক একটি গাড়িতে 6 জন করে নেওয়া হয়। গাড়ি বুক করার জন্য আধার বা ভোটার কার্ডের জেরক্স লাগবে। বর্তমানে গাড়ির রেড চার্টটি কী আছে সেটি আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। গাড়ি বুক করার পর পারমিট অফিস থেকে আই কার্ড দেখিয়ে পারমিট করিয়ে নিতে হবে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দিয়ে যাওয়ার জন্য এই পারমিটটি অবশ্যই জরুরি। এখানে গাড়ির জন্য লাগবে 400 টাকা এবং পার হেড 120 টাকা করে। এই সমস্ত ফর্মালিটিস করে আপনি আপনার যাত্রা শুরু করুন। আপনার আজকের গন্তব্য হবে টুমলিং। মানেভঞ্জন থেকে টুমলিংয়ের দূরত্ব 12 কিলোমিটার। গাড়িতে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। যাওয়ার রাস্তায় পড়বে ছবির মতো সুন্দর গ্রাম চিত্রে। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি চিত্রের সৌন্দর্যকে এক অন্য মাত্রা দিয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দু চোখ ভরে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন। চিত্রেতে একটি মনাস্ট্রি আছে দেখার মতো। চিত্রে থেকে 2.5 কিলোমিটার মতো এগোলেই আপনি পৌঁছাবেন লামেধুরাতে। এটিও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। খুব অল্প দু একটি পরিবারের বাস এখানে। লামেধুরাটি ইন্ডিয়া এবং নেপালের বর্ডারে অবস্থিত একটি গ্রাম। এখানে রাস্তার এক পাশে ইন্ডিয়া এবং অপর পাশে নেপাল। লামেধুরার উচ্চতা 8700 ফুটের মতো। লামেধুরা থেকে 3 কিলোমিটার আরও এগোলে পৌঁছে যাবেন ম্যাগমাতে। সিঙ্গালিলা ফরেস্টের মধ্যে অবস্থিত 9500 ফুট উচ্চতা বিশিষ্ট এই ছোট্ট পাহাড়ি গ্রামটির সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে। এখানেও খুব অল্প সংখ্যক নেপালি লোকের বাস। ম্যাগমা এখানে সবসময় মেঘের আনাগোনা চলে, তাই একে মেঘের দেশও বলা হয়। এখানে একটি মনাস্ট্রি আছে, সেটা দেখে নিতে পারেন। ম্যাগমা থেকে আরও কিছুটা এগোলে আপনি পৌঁছে যাবেন টংলুতে। টংলুর উচ্চতা 10,000 ফুটের মতো। এখান থেকে স্লিপিং বুদ্ধার অসাধারণ ভিউ পাবেন। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দৃশ্যমান হয়। টংলু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে এবং এখানে দু একটি হোমস্টে আছে থাকার মতো। টংলু থেকে আরও 2 কিলোমিটার মতো এগোলেই আপনি পৌঁছে যাবেন আপনার আজকের রাত্রিবাসের ঠিকানা টুমলিংয়ে। টুমলিং নেপালে অবস্থিত। এর উচ্চতাও 10,000 ফুট। এখানে অনেকগুলি হোমস্টে আছে থাকার মতো, সেগুলির বেশিরভাগ নেপালিদের দ্বারা পরিচালিত। টুমলিং থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পাবেন তা ভোলার নয়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে
কাঞ্চনজঙ্ঘার স্বর্গীয় দৃশ্যটি দেখে নিন। এখান থেকে স্লিপিং বুদ্ধার ভিউ খুব ভালো পাবেন। টুমলিংয়ে একটা সুন্দর সকাল কাটিয়ে ব্রেকফাস্ট সেরে টুমলিং হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন সান্দাকফুর উদ্দেশ্যে। টুমলিং থেকে সান্দাকফু দূরত্ব 20 কিলোমিটার। টুমলিং থেকে বেরিয়ে কিছুটা এগুলেই আপনি পাবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এন্ট্রি গেট। এখানে আপনার পারমিট এবং আইডি কার্ড চেক করা হবে। তারপর আপনি ঢুকে যাবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে আপনি রেড পান্ডা, চিতা এবং হরিণের দেখা পেতে পারেন। এরপর কিছুটা এগোলেই আপনি যে জায়গায় থামবেন সেটি হলো গৈরিবাস। এখানেও থাকা খাওয়ার জন্য কিছু হোমস্টে এবং খাবারের দোকান আছে। এখানে আপনি একটা টি ব্রেক নিয়ে নিতে পারেন। গৈরিবাস থেকে 5-6 কিলোমিটার মতো এগোলেই আপনি পৌঁছে যাবেন কালীপুকুরি। এখানে একটি ছোট পুকুরি বা লেক আছে যেটার জল খুব কালো, সেটা থেকেই এর নাম হয়েছে কালীপুকুরি। স্থানীয় মানুষদের কাছে এটা খুবই পবিত্র। এখানেও আপনি একটা ব্রেক নিয়ে এগিয়ে যাবেন সান্দাকফুর উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি যে গৈরিবাসের পর থেকে সান্দাকফু পর্যন্ত আপনি পাথুরে রাস্তা পাবেন, যে রাস্তায় একটু ঝাঁকুনি বেশি হবে। তাই আপনার এই গৈরিবাস থেকে সান্দাকফু পর্যন্ত 10-12 কিলোমিটার রাস্তা যেতে সময় কিছুটা বেশি লাগবে। কালীপুকুরি থেকে 2টি রাস্তা সান্দাকফু গেছে, একটা বাঁদিকে ইন্ডিয়ার ভেতর দিয়ে পাথুরে রাস্তা, আর একটা সোজা নেপালের ভেতর দিয়ে মাটির রাস্তা। তবে এই নেপালের রাস্তা দিয়ে গেলে আপনাকে পার হেড 50 টাকা করে দিতে হবে নেপালের ভেতর দিয়ে যাওয়ার জন্যে। কালীপুকুরি থেকে 6 কিলোমিটার মতো এগোলেই আপনি পৌঁছে যাবেন আপনার আজকের ডেস্টিনেশন সান্দাকফু। সান্দাকফু পৌঁছানোর এই লাস্ট 6 কিলোমিটার রাস্তা পাবেন বেশ চড়াই উতরাই আর পাথুরে রাস্তা। এগুলো পার করেই আপনি চলে আসবেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ 12,200 ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফুতে। সান্দাকফু পৌঁছে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আপনার লাঞ্চ সেরে নিন। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে হোটেলের ছাদ থেকে দেখে নিন শায়িত বুদ্ধের অসাধারণ রূপ। সান্দাকফু থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে হিমালয়ান পর্বতমালার বিভিন্ন পর্বতশৃঙ্গগুলো দেখতে পাবেন। আপনি এখান থেকে যদি 2 কিলোমিটার ট্রেক করে আলেতে পৌঁছান তো সেখান থেকে যে সানসেট দেখতে পাবেন সেটা খুবই সুন্দর অভিজ্ঞতা হবে। আর আপনি যদি ট্রেকিং করতে না পারেন তাহলে হোটেলের ছাদ থেকেই সানসেট দেখতে পারেন। আপনার আজকের রাতটা কাটবে এই সান্দাকফুতে। তৃতীয় দিন, আজ খুব ভোর ভোর উঠে হোমস্টের ছাদে চলে যান সূর্যোদয় দেখার জন্য। এখান থেকে যে সানরাইজ দেখবেন তা আপনার চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তুষার ধবল পর্বত শৃঙ্গের ওপর সূর্যের সোনালি আভা যখন পড়বে তা দেখতে আপনার চক্ষু যুগল সার্থক হয়ে যাবে। প্রকৃতির এই মোহময় রূপ দেখতে দেখতে সকালটা কাটিয়ে ফেলুন। তারপর সকালের ব্রেকফাস্ট সেরে সান্দাকফুকে বিদায় জানিয়ে ফেরার রাস্তা ধরুন। আজ আপনি যাত্রা করবেন লেপচা জগতের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, আপনার ট্যুর প্ল্যানে যদি আপনি ফালুট ভ্রমণ যুক্ত করতে চান তাহলে আজকের দিনটা ফালুট ঘুরে আপনি সান্দাকফুতেই থাকবেন। সান্দাকফু থেকে ফালুটের দূরত্ব 20 থেকে 25 কিমির মতো হবে। সান্দাকফু থেকে আপনি সেম রুট হয়ে মানেভঞ্জনে এসে পৌঁছাবেন। আর এই মানেভঞ্জন থেকে একটা লোকাল ট্যাক্সি হায়ার করে আপনি পৌঁছে যান আপনার আজকের রাত্রিবাসের ঠিকানা লেপচা জগতে। সান্দাকফু থেকে মানেভঞ্জন হয়ে লেপচা জগৎ পৌঁছাতে আপনার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। লেপচা জগৎ পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বিশ্রাম নিন। বিকালটা আপনি কাটাতে পারেন দার্জিলিং ম্যালে গিয়ে। লেপচা জগৎ থেকে একটা গাড়ি বুক করে চলে যান দার্জিলিং ম্যালে। লেপচা জগৎ থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব 15 কিলোমিটার হবে। সন্ধ্যাটা ম্যালে উপভোগ করুন, পারলে কিছু কেনাকাটা করুন, তারপর আবার ফিরে আসুন লেপচা জগৎ এবং রাত্রিবাস করুন। আজ আপনার ট্যুরের শেষ দিন। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যান লেপচা জগৎ ভিউ পয়েন্টে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যক্ষ করুন। তারপর কিছুক্ষণ লেপচা জগতের পাইন বনে ঘুরে ফিরে আসুন হোমস্টেতে এবং হোমস্টের দেওয়া ব্রেকফাস্ট সেরে আপনার লাগেজপত্র গুছিয়ে যাত্রা করুন এনজিপির উদ্দেশ্যে। ফেরার পথে একে একে দেখে নিন সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন, মিরিক লেক এবং টুমলিং ভিউ পয়েন্টটি। তারপর পৌঁছে যান এনজিপি
এবং সেখান থেকে আপনার নির্ধারিত সময়ের ফেরার ট্রেন ধরে পরের দিন সকালে পৌঁছে যান আপনার হোম টাউন। আজ এ পর্যন্তই থাক, আবার ফিরে আসব নতুন কোনো ট্যুর প্ল্যান নিয়ে। আর বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন যে আমি ট্যুর অর্গানাইজার হিসাবে কাজ করে থাকি, তাই আমার ব্যবস্থাপনায় আপনারা যদি এই ট্যুরটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারেন। বাই।